আপনাদের নারায়ণগঞ্জের একজন গর্বিত সন্তান, মাটির মানুষ আজহারুল ইসলাম মান্নান সাহেব। তিনি সারা জীবন মানুষের পাশে থেকেছেন। মানুষ নিজের ভোট নিজে দিতে পারেন না। আপনারা কি বিগত বছরে নিজের ভোট নিজে দিয়েছিলেন? আর ন্যায় বিচার তার তো আশা হারিয়েই ফেলেছে। আজকে আমরা এই অন্ধকার সময়েও একজন মানুষ আছেন যিনি দেশের কথা এবং দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন। তিনি বিদেশের মাটিতে থেকেও মানুষের অধিকার নিয়ে কথা বলেন এবং প্রতিনিয়ত দেশের জন্য লড়ে যাচ্ছেন। তিনি আমাদের নেতা তারেক রহমান। এই ৩১ দফার মাধ্যমে তিনি দেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখেন। ৩১ দফার প্রতিটি শব্দে লুকিয়ে আছে আমাদের স্বপ্ন, আপনাদের স্বপ্ন এবং একটি নিরাপদ গণতন্ত্রপূর্ণ দেশ গড়ার স্বপ্ন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমার বাবা বিগত 18 বছর ধরে একটি দল করে বিএনপি, যে দলের জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করেছে, এটি কেউ অস্বীকার করতে পারবে না। আমার বাবা এই রাজনীতি করতে যেয়ে স্বৈরাচারী সরকারের অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক নির্যাতনের সহ্য করেছে। এই স্বৈরাচারী সরকার আমার বাবাকে 18 বছর মিথ্যে মামলায় জর্জরিত করেছে এবং নির্যাতিত করেছে। আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। শুধু তাই নয়, আমার বড় ভাই খায়রুল ইসলাম সজীবকেও মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। আমার আরেক ভাই, যে কিনা রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, সাইদুল ইসলাম শাকিল, সে ভাইকে রাতের আধারে 3 থেকে 4 দিন গুম করে রাখে এবং নির্যাতন ও অত্যাচার করে। আমার সেই ভাই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, শুধু আমার বাবা ও বড় ভাই রাজনীতি করে বলেই আমার ভাইকে এইভাবে নিয়ে অত্যাচার করে। আমার আত্মীয় স্বজনকেও বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত করে এবং জেল খাটানো হয়। আমাদের বাড়িতে হামলা করা হয়। শুধু তাই নয়, অনেক কটূক্তি করা হয়, অনেক কটূক্তির শিকার আমরা হই। তারপরও স্বৈরাচারী শেখ হাসিনা আমার বাবাকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি। আমার বাবা মিথ্যে মামলার কারণে আমার দাদিকে শেষ কবর দিয়েও দিতে পারেনি। এই বৈদ্যার বাজার আমার নানির বাড়ি, কিন্তু আমার নানি যখন মারা যায় আমার বাবা আমার নানিকেও শেষ বিদায় দিতে পারেনি। এই স্বৈরাচারী সরকার আমার বাবাকে অনেক নির্যাতন করে, আমার পুরো পরিবারকে অনেক নির্যাতিত হতে হয়। আমার বাবা মানুষের অধিকারের জন্য অনেক কাজ করে দিয়ে গেছে, নিজের জীবন আপনাদের জন্য বিলিয়ে দিয়েছে। আপনারা সব সময় আমার বাবার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন আশা করি।